কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে এমন একটা রিসোর্টে ছিলাম যেটা সত্যি বলতে আমার এক্সপেকটেশন থেকেও বেশি ভালো লেগেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো মাত্র ১,০০০ টাকায় ৩ বেলা খাবার সহ থাকার ব্যবস্থা। কক্সবাজার হিসাবে এটা একটি সত্যি বাজেট ফ্রেন্ডলি ডিল। কিন্তু এখানেই শেষ না। সূর্যাস্তের সময় ওরা আমাদের জন্য প্রাইভেট বিচে ইফতার আয়োজন করে দিয়েছিল। সামনে লাল আকাশ, সাগরের ঢেউ আর একদম শান্ত পরিবেশ। মুহূর্তটা এক কথায় আনফরগেটেবল। রিসোর্টে রয়েছে নানা ধরনের গেমিং অ্যাক্টিভিটি। পুরো জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, শান্ত, নিরিবিলি আর রিল্যাক্সিং। বন্ধু, পরিবার বা কাপল যে কেউ এলে একদম পারফেক্ট একটা গেটওয়ে হতে পারে এই রিসোর্টটি। সুগন্ধা বা কলতরের ভিড় থেকে একটু দূরে যারা কাম আর পিসফুল পরিবেশ চান তাদের জন্য রিসোর্টটি হতে পারে দারুণ একটি অপশন। আমি এখন আছি ক্যাম্পিং কক্সে। সো রিসেপশনে দাঁড়ায় আছি, লোক আসলে পরে হচ্ছে যে রুমটা বুঝে দিলে ওখানে যাব। তো যেটা বলছি যে এখন কিন্তু মানুষজন খুবই কম, একদম ফাঁকা। আর রিসোর্টটাও কিন্তু অলমোস্ট ফাঁকা, জাস্ট কয়েকজন গেস্ট আছে। এই হচ্ছে ক্যাম্পেইন কক্সের আমার ফার্স্ট যে ভিউটা সেটা। আর এখানে হচ্ছে ওদের সাইনবোর্ড দেওয়া ক্যাম্পেইন কক্সের। এই হচ্ছে রিসেপশনটা। ভাই কি কল দিছিলাম? শোন ভাই, সো আমরা হচ্ছে এখন রুমে চেক ইন করবো। আমাদের পড নাম্বার হচ্ছে 5 নাম্বার হাউস আর কি। যেখানে অনেক অ্যাক্টিভিটি করার জায়গা আছে। প্রথম যে এই দেখা আমার কিন্তু বেশ সুন্দরই লাগছে। তো ওখানকার যে ম্যানেজার ভাই আছে ওনার সাথে কথা বললাম, উনি বললো যে নর্মালি এটা আগে আরো বেশি সুন্দর ছিল। সো এখন মেনটেন্যান্সের কিছু কাজ চলতেছে, যে কারণে একটু সমস্যা হচ্ছে আর কি, বাট তাও ওভারঅল ভালো। আর রমজান মাস দেখে মানুষজন একদমই কম। সো আমরা হচ্ছে আমাদের এখন পড হাউসে ঢুকবো। এই হচ্ছে আমাদের পড হাউস, ছোট্ট একটা পড হাউস। এটা হচ্ছে ওয়াশরুমটা এই দিকটাতে। এই যে ওয়াশরুমটা, ছোট ওয়াশরুম একসাথে ঠিকঠাক দিয়ে দিছে আর কি। আচ্ছা, এই দিকটা হচ্ছে যে এখানে থাকা যাবে 2 জন। এই যে। আর এই দিকটাতেও থাকা যাবে 2 জন, বেসিক্যালি ডাবল বেডের এটা। আর উপরে একটা ফ্যান আছে যেহেতু এখন গরমের দিন। ছোটখাটো একটা রুম, ছিমছাম আছে, বেশ সুন্দর, খারাপ না। এই হচ্ছে আর কি আমার আজকের হাউসটা। আমি এখানে থাকবো আর আপনাদেরকে এই রিসোর্টের বাকি যে রুম আর অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা হচ্ছে যে এখান থেকে বের হয়ে আমরা ওই দিকটা ঘুরবো। বেসিক্যালি হচ্ছে এখানে কি কি আছে এটা ঘুরে দেখতেছি আর কি। এখন ব্যাডমিন্টন কোর্ট, এটা অলরেডি বন্ধ আর কি, যেহেতু বলছিলাম যে আগে লোকজন কম আর কি। এই যে এখানে আর একটা হাউস আছে, এদিকে কমন ওয়াশরুম। গরম হইলেও কিন্তু বাতাস আসছে, যে কারণে ঠান্ডা লাগতেছে। এই যে এখানে কতগুলা নারকেল গাছ আছে। আমি জানি না নারকেল ডাব ওরা পারতে দেয় কিনা আর কি এখান থেকে। আর এখানে আরেক আরেক ধরনের পট হাউস আছে, ওগুলো তো ওয়াশরুম নাই। সো এখানে যারা থাকবেন এদেরকে বেসিক্যালি হচ্ছে এই যে কমন ওয়াশরুম এটা ইউজ করতে হবে। আমরা যখন ফোন দিছিলাম আমাদেরকে বললো যে আপনারা ওটা ইউজ করেন, যেটা হচ্ছে যে একসাথে ওয়াশরুমটা অ্যাডজাস্ট করা আর কি, ওইটা বেটার হবে। তার জন্য ওটা নেওয়া বলছে হচ্ছে এই জায়গাটাতে গরম পড়ে। আর ওইদিকে আরেকটা আছে, ওটা আমি সামনে যা দেখাচ্ছি, ওটা ওটা কেন নিলে আরো বেশি গরম পড়তো। আর এখানে হচ্ছে যে হ্যামক আছে, চাইলে বসে দোল খাওয়া যাবে। এখন যাব হচ্ছে একটু বিচের দিকে, যদি এখন অনেক দুপুরবেলা। তাও একটু এখান থেকে ওদের কি বিচের যাওয়ার যে এটা ভালোই দূর আছে এখান থেকে। বিচে যেতে গেলে 8 থেকে 10 মিনিট লাগবে। এখানে হচ্ছে একটা বিলিয়ার্ড বোর্ড আছে, আমরা ওখানে যাবো। এই যে বিলিয়ার্ড বোর্ড। তো আর এখানে হচ্ছে টেবিল টেনিস আছে। আগে আরো অনেক বেশি ছিল, এখন নাই আর কি আগের মতো। আমরা হচ্ছে ইফতারের পরে এখানে হচ্ছে যে বিলিয়ার্ড খেলবো। কে দগু, কেমন আছো? আচ্ছা 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 আচ্ছা। হচ্ছে যে এই পাশটাতে টেন্ট করা যায়, তো যারা হচ্ছে এই পাশে এসে টেন্টে থাকতে চান তারা হচ্ছে এই পাশে থাকতে পারেন। আমরা হচ্ছে এখন এই যে বিচে যাব, বিচ হচ্ছে এইদিকে, সোজা এইদিকে। এখন কিন্তু ভালোই গরম পড়তেছে, বিচে গেলে আমার আরো বেশি গরম লাগবে। এই যে এটা হচ্ছে যে অ্যাস্ট্রোপড, আমি এটার কথা বলছিলাম, যারা হচ্ছে এখানে থাকে এখানে হচ্ছে প্রচুর গরম পড়ে, কারণ সূর্যের যে তাপটা ডিরেক্ট হচ্ছে এখানে এসে লাগে। তো সন্ধ্যাবেলা হচ্ছে যে এখানে এসে বসা যায়। এই যে দেখেন এই জায়গা ধরে তারপর সামনের দিকে যাব। এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে যখন রেইনি সিজন থাকে তখন কিন্তু পানিটা একদম, এই যে এইগুলা এখন যেগুলা পানি নাই, একদম এই পর্যন্ত পানি চলে আসে। আমরা যদি অফ সিজন আসছি তাই পানি কম, হেঁটেও যাইতে হবে। ওরা হচ্ছে হেঁটে যাওয়ার জন্য এই জায়গাটা বানাই দিচ্ছে, যাতে করে মানুষ হেঁটে সোজা বিচে চলে যেতে পারে। পানি থাকলে কিন্তু বেশ ভালো লাগতো, যে উপরে আমি নিচে হচ্ছে পানি থাকতো এরকম। তো নিচে আর পানি নাই,
তবে আমার কাছে কিন্তু আসলেই ভালোই লাগতেছে, কারণ এমন এক জায়গায় আসছি যেখানে কোনো মানুষজন নাই। সো ট্যুর করতে গেলে কিন্তু মানুষজন কম থাকলে কিন্তু বেশি ভালো লাগে, মানুষজন বেশি থাকলে কিন্তু গ্যাদারিং বেশি, যেমন সুগন্ধা বা ওই পাশে যে বিচগুলো ওগুলোতে মানুষ বেশি থাকে, সবসময় গ্যাদারিং বেশি হয়। এই হচ্ছে লাল কাঁকড়া, ওরা সবগুলো ঢুকে গেছে, আমাকে তো এই ধর দিস না। এই যে এটাও ঢুকতে পারতেছে না, ওটা বড় হয়ে গেছে। দাঁড়া, আমরা একটু পরে এসে আবার দেখবো রে, যদি পাই আবার দেখবো লাল কাঁকড়া। আমাকে ধরে উঠো। এটা কি উঠেছো তুমি? আসো। আমি তো তোমার দিছি আমার হাত ধরার জন্য। আমি হচ্ছে যে এখন প্রায় আমাদের রিসোর্ট থেকে 6-7 মিনিটের দূরে আছি। আমি এখন আছি ঝাউবনের ভিতরে। এই যে একদম ফুল সুন্দর একটা রাস্তা করে রাখছে, সবাই হাঁটতে হাঁটতে। আমার আশেপাশে পুরা জায়গা খালি, বাতাস ছাড়া, কি রে, মানুষ তো একদমই নাই। ওই যে ওইদিকে দুইটা মানুষ দেখতে পাচ্ছি, একদম শেষের দিকে দুইটা মানুষ হাঁটতেছে। আমি হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো ঝিনুক কিভাবে হাঁটে। ওই দেখো তো। আমরা বিচে চলে আসছি, এখন 5টা বাজে, 1 ঘন্টা পরে সানসেট হবে। সো এই বিচ থেকে সানসেট দেখার মজাটা কিন্তু অন্যরকম হবে, আমি আপনাদের সেটা দেখাবো। দেখেন যে পুরো বিচের মধ্যে কিন্তু একদম কেউ নাই, যেটা বললাম, আর ওই একদম সেই দূরে 3-4 জন মানুষ আছে। বাট ওভারঅল কিন্তু ওই বিচটা পুরো ফাঁকা। সো ফাঁকা বিচে কিন্তু আমি ভালো এনজয় করতেছি। সো একটু পর আপনাদেরকে সানসেট দেখাবো, ততক্ষণ সাথে থাকুন। এক পাশে সানসেট হচ্ছে, আরেক পাশে হচ্ছে ইফতার করবো, ব্যাপারটা কিন্তু বেশ মজা। এই তুমি কি ইফতার করবা? হ্যাঁ, আচ্ছা। ভাইয়ের নাম কি? আবুল। ও সরি, নাজমুল, সরি। আমাদের হচ্ছে ইফতারি রেডি করে দিয়ে গেছে। তো এখানে আছে ছোলা, বুন্দিয়া, জিলাপি, পেঁয়াজু, এটা মানে সবজি পাকোড়া, আলুর চপ, খেজুর, অনেক কিছু দিছে এখানে আছে। আর এখানে হচ্ছে 2টা ট্যাং, আর সাথে হচ্ছে পানি। তো আমরা এখানে ইফতার টাইমের জন্য বসে আছি। আমাদের হচ্ছে যে হালিম আর হচ্ছে যে মুড়ি আনতেছে, আর এখন যে বাতাস, বাতাস সব ঠান্ডা হয়ে গেছে। তো অবশেষে আজান দিয়ে দিছে, রিসোর্টের ভাই বললো যে খাইতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। খেজুর দিয়ে শুরু করতেছি। এখন রাত হচ্ছে প্রায় 11:30 বাজে, আমরা একটু পরে হচ্ছে রাতের খাবার খাবো। আজকে একটু লেট হয়েছে, নর্মালি ওরা 9টা থেকে 10টার ভিতর দিয়ে দেয়, আর আজকে ওদের একটু রান্না বান্নাতে লেট হয়েছে, তো যে কারণে একটু দেরি করে আমরাও খাবো। এই হচ্ছে আমাদের রাতের খাবার, আমাদের রাতের খাবার সার্ভ করে দিচ্ছে আমাদেরকে। এখানে হচ্ছে যে রাইস, মাংস, বিভিন্ন ধরনের ভর্তা। ঠিক আছে, আমরা খাওয়া শুরু করে দিই। বেশ ভালোই, পরিবেশনটা খুব সুন্দর লাগতেছে দেখতে। আমরা হচ্ছে বিচে যাব। সো ক্যাম্পেন কক্সের এই যে ডগিটা, এই যে দেখো, এ হচ্ছে আমাদের সঙ্গী। সে আমাদেরকে পাহারা দিয়ে নিয়ে যেতেছে। এখানে বসে আছে, এখানে হচ্ছে আমাদের ব্যাগ আছে, ব্যাগ রাখছি দেখে ও বসে আছে। এখন বিচে যাবো, আমাদের সাথে সাথে যাবে। চলো কালু, চলো। এই যে কালু রেডি, আসো। তো কালকে থেকে ওরা আমাদের সাথে সাথে ঘুরতেছে। ও আছে, আর আরেকটা আছে, ব্রাউন কালার একটা ডগি আছে। আর একদম কালকে যখন শুয়েছিলাম, একদম আমার রিসোর্টের রুমের সামনে শুয়ে ছিল ধরুন। আর যে ব্রাউন কালারটার কথা বলছি, এটা হচ্ছে সেটা, এটা একটু ছোট। আর কালু হচ্ছে ওর বয়স একটু বেশি, বুড়ো হয়ে গেছে। আমাদের প্রাইভেট বিচে আমাদের গোসল করা শেষ। এখন আমরা হচ্ছে রিসোর্টের দিকে যাব। রিসোর্টে গিয়ে চেক আউট নেবো, চেক আউট দিয়ে তারপরে সন্ধ্যার ট্রেনে অথবা বাসে করে চলে যাবো ঢাকাতে। এখন হচ্ছে 5টা বাজে, আমরা হচ্ছে আমাদের রুম থেকে চেক আউট করলাম। নর্মালি আমাদের চেক আউট টাইম হচ্ছে 11টা বাজে থাকে, তো ভাইয়ারা বললো যে যেহেতু গেস্ট আপনারা চাইলে থাকতে পারেন। তো ছিলাম এতক্ষণ, এখন হচ্ছে বেরোয় চলে যাব। কালো, কালো, গেলাম। আমাদের হচ্ছে ডগ যেটা, এটা আমাদের পিছিয়ে পিছিয়ে আসতেছে, ভাইয়াদের কাছে বিদায় নিলাম, বিদায় নিয়ে এখন রিসোর্ট থেকে বেরোয় যাবে। এই যে সে আসতেছে, বয়স হয়ে গেছে অনেকটা, কিন্তু সে খুবই
প্রোটেক্টিভ, একদম যেখানে যায় ওখানে সাথে সাথে যাইতেছে। এই আর কি, তো চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।